আজকের রেজাল্টটা কাকে উৎসর্গ করবেন? আজকে তো নিজেকে। মা দিবসও বটে। নিজেকে। মাকে মা দিবসের জন্য মাকে উপহার কিনে দিব, কিন্তু আমি উৎসর্গ করব নিজেকে। মা বাবার অবদান সবাই বলে, কিন্তু আমি মা বাবার তৃতীয় সন্তান, তো তাই মানে জানে ছোটবেলা থেকে মোটামুটি ভালো রেজাল্ট করি, আর বড় হয়তো আরো ভালো রেজাল্ট করি, কিন্তু তাই বেশি সত্যি কথা বলতে পাত্তা দেয় না, মানে তৃতীয় সন্তানকে বেশি পাত্তা দেয় না। নিজেই জেটটা তুলেছি, নিজেই সারা রাত পড়েছি, বাবা মা চাপ দেয়নি। বাবা মা আরো বলতো ঘুমায় যাও, এত কেন পড়ছো, শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু আমার নিজেকে নিজে একটা প্রুফ করার ইচ্ছা ছিল যে আমি ভালো রেজাল্ট করতে পারি। আমার বাবা মা পড়াশোনার জন্য বেশি চাপ দেয় না, কারণ ভালো মানুষ হলে, ধর্মকর্ম নিজের ভিতর থাকলে সেটাতে ওরা খুশি। অনুভূতি খুবই ভালো, কারণ এবার ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, আর কোয়েশ্চেন আমার মনে হয় আগের ব্যাচের চেয়ে খুবই কঠিন এসেছে, কিন্তু পরীক্ষা ভালো হয়েছে, এক্সাম রেজাল্ট ভালো হয়েছে, মার্কশিট এখনো পাইনি আমি, কিন্তু এটাই। আর হলো, আর যারা রেজাল্ট ভালো করেনি তারাও খুশি থাকা উচিত, কারণ কোয়েশ্চেন মোটামুটি হার্ডে এসেছিল, তো এটাই পাশ করাই অনেক টাফ ছিল। এই রেজাল্ট ভালো করার পেছনে কার বেশি অবদান ছিল? আমার নিজের। জি। অন্য কারো অবদান? না, অবদান হলো মা বাবার অবদান সবাই বলে, কিন্তু আমি মা বাবার তৃতীয় সন্তান, তো তাই মানে জানে ছোটবেলা থেকে মোটামুটি ভালো রেজাল্ট করি, আর বড় হয়তো আরো ভালো রেজাল্ট করি, কিন্তু তাই বেশি সত্যি কথা বলতে পাত্তা দেয় না, মানে তৃতীয় সন্তানকে বেশি পাত্তা দেয় না। এখন সেই প্রেক্ষিতে মানে নিজেই জেটটা তুলেছি, নিজেই সারা রাত পড়েছি, বাবা মা চাপ দেয়নি। বাবা মা আরো বলতো ঘুমায় যাও, এত কেন পড়ছো, শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু আমার নিজেকে নিজে একটা প্রুফ করার ইচ্ছা ছিল যে আমি ভালো রেজাল্ট করতে পারি। আমার বাবা মা পড়াশোনার জন্য বেশি চাপ দেয় না, কারণ ভালো মানুষ হলে, ধর্মকর্ম নিজের ভিতর থাকলে সেটাতে ওরা খুশি। আর এমনিতে একদম ভালো রেজাল্ট করার জন্য সেটা চাপটা আমি নিজে করে তুলেছি নিজের ভিতরে। কি হতে চান? লয়ার হতে চাই। কেন? যুক্তি তর্ক করতে পছন্দ করি বাবা মার সাথে, সবার সাথে। সো ওটা থেকে আমি আয় আয় অর্জন করতে চাই, টাকা পয়সা কামাতে চাই। যদি ট্যালেন্ট থাকে তা তর্ক করে টাকা কামাবো না কেন? আজকের রেজাল্টটা কাকে উৎসর্গ করবেন? আজকে তো নিজেকে। মা দিবসও বটে। নিজেকে। নিজেকে। মাকে মা দিবসের জন্য মাকে উপহার কিনে দিব, কিন্তু আমি উৎসর্গ করব নিজেকে। না না, মা বাবার উপর অভিমান নেই, কিন্তু বাবা মা আমি যেটা দেখে এসেছি আমার বড় ভাই বোনদের উপর বেশি চাপ দিয়েছে, তা আমি নিজের চাপটা নিজে গড়ে তুলেছি, তাই আমি নিজের উপর এই গড়ে তোলাতে নিজেকে আমি উৎসর্গ করতে চাই। স্বাধীনতা দিয়েছে, এটা তো ভালো আপনার জন্য। হ্যাঁ, বাট এই স্বাধীনতা নিয়ে আমি পড়াশোনা নাও করতে পারতাম, বাট আমি পড়াশোনা করেছি, তাই আমি নিজের উপর উৎসর্গ করতে চাচ্ছি। মা বাবার উপরও করবো অবশ্যই, আর বান্ধবী যাদের থেকে কটা এমসিকিউ দেখেছি আমি তাদের উপরও তাদেরকে উৎসর্গ করছি। থ্যাংক ইউ। আমার আসলে কাউকে জানানো লাগেনি, সবাই আমাকে ফোন করেছে, যেটা আমি বিব্রত বোধ করেছি, কিন্তু কে প্রথম ফোন করেছে? টিচার, বাসার টিচার না হলে তো ভালো রেজাল্ট না করলে ওনাকে তো মানে বাদ দিয়ে দিবে, তাই। আর বান্ধবীরা এবার যেটা বলছি যে আগে তো 50 মার্কের পরীক্ষা হয়েছিল বা 32 মার্কের, তার জন্য মানে জিপিএ 5 বা গোল্ডেনের হার অনেক বেশি ছিল, কিন্তু এবার 100 মার্কের কোশ্চেন ছিল, তার সাথে পরীক্ষা অনেক মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড ছিল, তার জন্য এখন হলো বান্ধবীরা অনেকজন জিপিএ 5 পায়নি, 4 পয়েন্ট পেয়েছে, কিন্তু আর মানে অনেকগুলোতে মিস গেছে, স্পেশালি বাংলা বা জেনারেল ম্যাথে। তাই কয়জন পেয়েছে আশেপাশে অনেকজন পেয়েছে। আসলে আমি যেটা বলি যে জীবনে ধাক্কা খেয়ে খেয়ে শিখতে হয়। এখন বান্ধবীরা ধাক্কাটা খেলো, বা আমি জানি না, মানুষের রেজাল্ট একটা আপেক্ষিক বিষয়, আমি বিশ্বাস করি। অনেকজন মানে বৃত্তি পেয়েও খুশি হয় না, আর অনেকজন 4 পয়েন্ট পেয়ে একদম পার্টি করে। এখন মানে ওরা যদি ওটা নিয়ে খুশি হয় ভালো, না হলে জীবন তো থেমে থাকে না, এইচএসসিতে ভালো করতে হবে। উদযাপন করবেন কিভাবে? জি, আজকের দিন কিভাবে উদযাপন করবেন? আজকের দিন হলো বাসায় যাব, বাসায় গিয়ে ফুড পান্ডা অর্ডার দিব, তারপর ভালো মতো খাওয়া দাওয়া করে বা বান্ধবীদের ডেকে নিয়ে যাব একসাথে, তারপর মা দিবস, মায়ের জন্য কিছু কিনবো, মাকে ভালোবাসি আমি।